গাইস, আমরা এদিকে একটা স্মৃতি মন্দিরের সামনে মাঠে আয়া পড়ছি। দেখো মাঠটা একটু দেখো কি সুন্দর। দেখো প্রীতম ঘাসের মাঠেটা দেখো কত বড় আসছে। দেখো আমাদের ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি আমরা বাড়িতে। দেখো প্রীতম ঘাসের মাঠেটা দেখো কত বড় আসছে। সাইকেলটা দেখো কি সুন্দর জায়গা। আর এটা রাম ঠাকুরের স্মৃতি মন্দির, দেখতে পাচ্ছ? যাচ্ছি শ্রী ঠাকুর স্মৃতি মন্দির, দেখতে পাচ্ছ। তোমরা এই রোডে আসবে এবং এই রোডে যেতে হবে, ঠিক আছে? ওকে গাইস, টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে সানডে, তো সানডেতে আজকে আমি যা যা করব তো তা তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। তো প্লিজ কন্টিনিউ আমার ব্লগটা দেখবে। আর আশা করি আমার ব্লগটা আজকে ভালোই লাগবে তোমাদের। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আজকে অনেক কিছুই দেখাবো ভিডিওর মধ্যে, তো প্লিজ কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরা সবাই। আর ও তো পড়াশোনা করতেছে, হাইটে হাইটে আইসে। আমিও মিন্স এদিকে একটু হাঁটছি, কিন্তু এখন গিয়ে ব্রাশ করতেছি। তো তোমরা সানডেতে আজকে তোমাদের কি কি প্ল্যান? আমার প্ল্যান নেই, কিন্তু দেখি কোথাও একটু ঘুরতে টুরতে যেতে পারিনি। যদি যাই তো তা তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। তো প্লিজ কন্টিনিউ আমার ব্লগটা দেখবে। আর ঠিক আছে, তো একটু পরে দেখা হচ্ছে গাইস। তো গাইস দেখো, আজকে আছে না মালিকের ঘর মানে বাগানের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। এগুলির নাম আমি জানি না, তোমরা জানো নি কমেন্ট বক্সে জানাইও। আর কি সুন্দর সুন্দর ফুল ফুটছে আজকে সকাল সকাল, তো একটু ক্যাপচার করলাম। আর দেখো কি সুন্দর সূর্য উঠছে, আর কাঁঠাল বেকার হয়েছে, গন্ধে লুয়ে লইতেছিল। আর এদিকে আমি আই পড়ছি বলে টিফিন দিতাম বেলা। আর টিফিনের মধ্যে ওরা সিরা বাজিয়ে দিতেছি, চানাচুর দিয়ে সেটা মিক্সড করে, সেটাও খুব ভালো হয়। আর এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ মরিচ টরিচ সব কিছু দিয়ে দিয়েছি মিক্সড করে সেটা। আর আজকে সানডে, ও তো আজকে বাড়িতে থাকবো। তবে ভাবতেছি যে ওর একটু টিফিন দিয়েছে, তারপরে আমি যাবো রান্না করে। তো ওলেকে টিফিন রেডি করে এলেছি, ওরে এখন টিফিনটা দেবো, তো রান্না করে যাবো। তো আমি আজকে রান্না করে ওখানে আই পড়ছি। তো এদিকে আমি লাউ রান্না করুম মুসুরি ডাল দিয়েছিল, তারপরে এদিকে কলমি শাক রান্না করুম শুটকি দিয়া। তো আর এদিকে আপাতত এখন রান্না করুম। আর এদিকে এখন শাকটা একটু ভালো করে ধুতে হইব, কারণ শাকের মধ্যে তো অনেক সময় অনেক কিছু থাকে। তো ভালো করে আমি বালতির মধ্যে নিয়ে নিছি শাকটারে। তো জল দিয়ে সেটা ভালো করে ধুতে হইব। আর শাকের মধ্যে ভালো করে না ধুলে তো অনেক কিছুই থাকে, বালি টালি থাকে বা পোকামাকড় থাকে। তো ভালো করে আমি ধুয়ে নিছি শাকটারে। তো শাক ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আমি শাক কাটতেছি। এত ভালো করে শাক কাটতে পারি না, যতটুকুই পারি আর কি, একটু একটু টুকটাক করেছিলাম, একটু একটু পারি আর কি। আর তোমরা আজকে সানডে, তো তোমরা প্ল্যান কি? তা আমার তো এই রান্নাবান্না এখন চলছে। আর এদিকে আমি লাউ কাটতে নিতেছি, লাউ দিয়ে সেটা তো ডাল দিয়ে রান্না করুক। তো দেখো আমি কি কেমনি কাটতেছি, আস্তে আস্তে এত পারি না, এত ফাস্ট এত কাটতে পারি না আর কি, একটু আস্তে আস্তে কাটানো লাগে, বাট পারি মোটামুটি আর কি। তো এদিকে আমি ডাল হয়ে গেছে অর্ধেকটাই মসুর ডাল দিয়ে রান্না করছি, ডাল দেখো হয়ে গেছে ক্যামেরার মধ্যে কেমন হতেছে জানি না, বাট ডালটা দেখতে কালারটা ভালোই হয়েছে, আর খাইতে অনেক টেস্টি হয়েছে। আর দিকে আমি কলমি শাকও রান্না করে লেছি ছুটকি দিয়া, অনেক টেস্টি হয়েছে। আর কলমি শাক তো আর সেরা লাগে শুটকি দিয়ে খাইতে। তোমরা কার কার ভাল লাগে কলমি শাকের? দিকে আমি ঢেঁড়স ভাজি করে লাইছি, এটি ওখানে আপাতত আমার রান্না হয়ে গেছে, তো ওটাকে আমি খাইতে দিয়ে লাইছি। ও এসে খাইতে পারলে, তো ও খাইতে খাইতে ও মোবাইল টিপে, আমার তো অনেক সেট উঠে গেছে, কারণ ও মোবাইল খাইতে খাইতে মোবাইল টিপে। তো আমি কী করুম, তো ওরে দিতেছি, আর এদিক দিয়ে আমি একটু বয়ে বয়ে ওরে ও খাইতেছে, ভিডিও করতেছি আর কি। তো এদিকে আমি খাইছি, আমি রুটি খাই লেছি, বাট খাইতাম না ওখানে, পরে খামো।
তো গাইস বিকেল হয়ে গেছে গা, তো ভাবতেছি ঘরের মধ্যে প্রচণ্ড বোরিং লাগতেছে, তো ভাবতেছি যে একটু বাইরের থেকে গিয়ে সেটা একটু ঘুরে টুরে আই। তো যামু এখন বাইরে একটু ঘুরামু, আর কই যাই তোমাদেরকে তো দেখামুই। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে। আর রেডি রেডি হয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস। গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো আমরা ঘুরতে। ঘরটা তালা টালা দেওয়া হয়ে গেছে। মা, ক্যামেরার মধ্যে দেওয়া একটু সুন্দর সুন্দর লাগতেছে। তো আমার সাথে চলো, কই যাবো তোমাদের তো সব কিছু দেখাবোই। ওই কি জানি এটা কি রিং করে দেবেন জিজ্ঞাসা সময়। তো চলো এদিকে না, একটা ফটো তুলি, এদিকে না। জয়রাম, জয়রামকে এসে বাড়ির থেকে বাড়িতেছি। কোন দিতে দেবা? তো আমরা বাইকে উঠে গেছি গা, দেখো যাইতেছি কই যাইতেছি অনেক প্ল্যান করছি না, তো যাইতে থাকি। যখন যামু তখন তো ভিডিও করবোই। তো কই নিয়ে যাবো আমি বলে কইতেছি, ও কইতেছে নিয়ে যাবে এখানে। তখন দেখি যাই ওর সাথে। যাইতে যাইতে একটু আমি একটু ভিডিও করতেছিলাম ওর। আর এত বাতাস কি ভালো লাগতেছিল, সেরা লাগতেছিল একদম বাইকের মধ্যে বয়ে থাকতে থাকতে। তো একটু ভিডিও করতেছিলাম, ভাবছিলাম একটু একটু অন্য লাইভ টেবো বা রিলস টিল বানাবো, বাট হইতো না কারণ মোবাইল তো রাখা সম্ভব না। Hello guys, please subscribe Tonu and Bapi channel. দেখো বাইক দিয়ে যাওয়ার পথে এদিকে একটা আর্য কলোনি নামে কালী বাড়ি আছে, তো এদিকে আমরা একটু দাঁড়িয়ে এসে একটু নমস্কার করলাম। কি ভালো লাগছে জায়গাটা, মন্দিরটা দেখে সেরা। তো ভালোই লাগছে, নমস্কার দিয়েছি। তখন আবার যাইতেছি গা, তো এদিকে যাওয়ার পথে এদিকে দেখো দুইটা একটা ঘোড়া না হাঁস বুঝতেছি না, হাঁসের কি মন জানি লাগতেছে পাক। কি সুন্দর জায়গাটা, তোমরা একটু জানলে একটু কমেন্ট বক্সে কইও। আর এদিকে আমার নিয়ে আইসে কই জানো তোমরা, সকালবেলা তোমরা তো দেখাইছে ও এই মাঠটা, তো আমার কাছে তোমার একটু দেখাই নিয়ে এই মাঠটারে। তো এদিকে কি সুন্দর জানো নি, মানে তোমরা যদি দেও মানে জানে যারা বিলোনি আছে তারা তো জানেই যে এদিকে আছে মাঠটা। আমার তো খুব ভালো লাগছে মাঠটা দেখে সেটা। এদিকে অনেক মানুষ অনেক পোলাপান খেলাধুলা করতেছে, অনেক মহিলারা হাঁটতেছে, কি ভালো লাগতেছে। তো এদিকে আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করতেছিলাম, কি ভালো লাগতেছিল। দেখো মাঠটা দিয়ে কি মাঠটার ভিউটা কি সুন্দর লাগতেছে। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি, কি ভালো লাগতেছে। আর কয়েকটা ফটো টটো তুলছি, সেরা লাগতেছে। আমরা এদিকে একটা স্মৃতি মন্দিরের সামনে মাঠে পড়ছি। দেখো মাঠটা একটু দেখো কি সুন্দর। ভিউটা দেখো, ভেরি ফাইন ভিউ গাইস, অনেক ভালো একটা ভিউ দেখাচ্ছি। হচ্ছে রুট রবীন্দ্র বিকে ইনস্টিটিউশন, ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন, দ্যাট ইজ, and that is সূর্য সাথে অভিজ্যোতি। চলো ক্যামেরা ধরে। তো মাঠে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন যাইতেছে স্মৃতি মন্দিরের কাছে। আমরা সকালবেলা তো ও দেখে গেছে, তো আমার নিয়ে যেতেছে মন্দিরে যাবো একটু। আর ভালো লাগতেছে যাবো, অনেক নাম শুনছি এই মন্দিরে, তো আমি আজকে যাবো, আমার মনটা খুব ভালো লাগতেছে। আর আমরা তো রাম ঠাকুরের দিকি, তো রাম ঠাকুরের মন্দিরে যাইতে তো অনেকটাই ভালো লাগে। আমরা তো ফাইনালি আয়ে পড়ছি রাম ঠাকুরের স্মৃতি মন্দিরের মধ্যে। আর তো ফাইনালি আয়ে পড়ছি, ও বাইক থেকে নামতেছে, তো আমিও বাইক থেকে নেমে গেছি। ফাইনালি ঢুকে রাম ঠাকুরের। তো ভিতরে ঢুকে গেছি আমরা, তো মন্দিরটা একটু দেখলাম রাম ঠাকুরের। কি ভালো লাগতেছে, তো নমস্কার করতেছি। ফার্স্টে ও নমস্কার করতেছে, তো ওরে একটু ভিডিও করছি, ও নমস্কার করতেছে। তো কইতেছি যে তুমি একটু নমস্কার দাও, আমি একটু ভিডিও করি। তারপরে আছে না, আমি একটু নমস্কার করতেছিলাম, ও ভিডিও করছে। তো ভালোই লাগছে ঠাকুরের নমস্কার করে সেরা। আর রাম ঠাকুর তো আমার খুব প্রিয় ঠাকুর। তো ভালোই লাগছে, একটু নমস্কার দিছি ঠাকুরকে। তো একটু ঘুরে টুরে দেখলাম চারিদিকে, মন্দিরটা খুব সুন্দরই আছে, তোমরা আইতে পারো যারা যারা দেখছো না রাম ঠাকুরের মন্দিরটা। তো ভালোই লাগছে মন্দিরটা, তো মনটা খুব ফ্রেশ লাগতেছে। মোবাইল নিয়ে ব্যস্ত।
আমি বলে মোবাইল নিয়ে ব্যস্ত, আমি ফটো দেখতেছিলাম আর কি। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি, ভাল লাগতেছিল আর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আর আর মনটা তো খুব শান্তি লাগছিল। তো ওদিকে আমাদের ঘোরা একটু দেখা টাকা কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা যাবো আর কি। তো একটু তাই ওর সাথে একটু ভিডিও করতেছিলাম, তো এখন যাবো আর কি। স্মৃতি মন্দির দেখা হয়ে গেছে, এখন কোথায় যাবো জানি না। তোমারটা ঠিক আছে, স্মৃতি মন্দির, স্মৃতি না, ঠিক আছে, স্মৃতি না, স্মৃতি মন্দির। তো মন্দির থেকে তো আমরা বাড়ি গেছি, এখন যাবো একটু বাজারে, বিলুনিয়া বাজারে যাবো। তো বিলুনিয়া বাজারে যাইতেছি, জায়গাটা কি সুন্দর আর অনেক কিছু আছে লোক ভিডিওর মধ্যে দিতে বললে, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো আর বেশি কিছু দিছি না, অল্প অল্প করে সেটা দিছি আর কি। আর এদিকে ও একটু বানানি চানাচুর বলে খাইবো দেখছে, নামছে নাম তো বানানি বানাইতেছে আর কি। তো আমার খুব ভালো লাগে বানানি চানাচুর, তো খুব ভালো করেই বানাই দিছে আর 10 টাকার অনেকটাই দিছে, আর আমরা দুজনে মিলে সেটা খাইছি আর সেরা লাগছে। তো বানানি খাই সেটা তখন আমরা একটু গ্রসারি শপে ঢুকছি, গ্রসারি শপে দেখতেছি কিছু একটা কিনুন জানে, তো কিছু আর কিনছি না, চাটার জায়গা থেকে কিনছি। আর এদিকে অনেকটাই দাম, এদিকে আর কিছু কিনছি না। তো ওইদিকে আবার এদিকে কিনে দিন না, সেরকম হয়ে দেখছি এদিকে একটা কালী মন্দির আছে, খুব ভালোই লাগছে। তো এদিকে আমার ঘোরা অনেক মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা এদিকে একটু ব্রিজটা কিনতে গেছি, আমি জানি না ব্রিজটার নাম কি, তো আমাদের ঘোরা প্রায় অর্ধেক তো ঘোরাটোরা শেষ, এখন বাড়ির রাস্তা যেতেছি গিয়ে, মানে বাড়ির যাওয়ানোর রাস্তা ঢুকে গেছি গিয়ে আমরা। তো ফাইনালি আয় পড়ছি বাড়ির মধ্যে, বাড়ির গেটে সিঙ্গারাটার ভিতরে কোনো আলো টালো নাই, তো গেটে খুলে গেছে, ও ঢুকে গেছে বাইক নিয়ে এসে। তো ওইদিকে আমিও ওর পেছনে পেছনে ঢুকে গেছি, আর ভালোই লাগছে আজকে দিনটা ঘুরে এসে, মজাই লাগছে। তো এদিকে দেখো কি কিনছি, কোল্ড ড্রিঙ্কস কিনছি, একটা চিপস কিনছি, এই পাঁপড় কিনছি। আর এদিকে দেখো সে সিঙ্গারাটা খাইতে অনেক মজা লাগছে, এমন সিঙ্গারা খাইছি না। আর ভিতরে আছে না পিএসটিএস বানানো, আর টেস্টি লাগতেছিল সিঙ্গারাটা, তোমরাও খাইতে পারো। এদিকে ওই বিলুনিয়ার জায়গাটার নাম কি জানি, বিলুনিয়াই বাজারেই, বাট খুব স্বাদ টেস্টি আসছিল সিঙ্গারাটা, একদম ভিতরে পিএসটিএস দিয়ে দেওয়ানো, একদম মজা লাগছে, একদম সেরাভাবে খাইছি। আর দেখো কোল্ড ড্রিঙ্কস আছে লগে দিয়ে। তো এদিকে আমি হাঁটছি না, কারণ ঘুরতে গেছি গা। তো আজকের ব্লগটা তোমরা সবাই পুরোটা দেখবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, আর আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা, আর প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করবা। আর আশা করি যে আমার ভিডিওটি দেখবা তোমরা সবাই মিললে, একটু শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ, আমাকে একটু সাপোর্ট করবা। অ্যান্ড টাটা, বাই বাই। তো রাত্রে হয়ে গেছে, রাত্রে রুটি বানাই লাইছি আমি। তো রুটির লগে ও কইতেছে পটল ভাজি খাইবো, তো এদিকে পটল আমি একটা নিছি। আর এদিকে ওরে বলে সন্ধ্যার সময় বলে টিফিন দিতাম, কিন্তু পাপড় বলে, তো ওদিকে পাপড় আমি ভাজিয়ে দিতেছি। আর পাপড়টি দেওয়া আমার কি এমন হইতেছে আর কি, এত সুন্দর করে পাপড় আমি ভাজতেও পারি না, যতটুকু পারি ততটুকুই করতেছি। তো এদিকে পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি পটল ভাজি দিই, পাপড় ভাজার তেলে যে রয়ে গেছিলো এটির মধ্যে গুলে যাচ্ছি। তো প্লিজ গাইস, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা।